হুম, মুখ কেন তাকাচ্ছ আমার? কফিটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খাও। উম, আহ, তুমি আমার ফোনে রিংইং সাউন্ড শুনছো না? কার ফোন হবে এটাও দেখছো না? জানো, আমার জিজু গুড মর্নিং বলার জন্য সকালেই ফোন করেছে আমাকে। তুমি কি আমাকে গুড মর্নিংও বলবে না? আরতি, কি হয়েছে তোমার? গুড মর্নিং বলবো নাকি? নন্দা, দিস ইজ টু মাচ। এই ঘরে আমরা দুজনেই থাকি, আর আমরা দুজন দুজনের সাথে কথা বলবো না? হুম, ঠিক আছে, পরে কথা বলবো আমরা। প্রথমে কফিটা শেষ করো। উম, আহ, তোমাকে তো রাতে গুড নাইট জানিয়েছিল, আর এখন সকাল হতে হতে তোমাকে ফোন করছে। ফটাফট ওকে ফোন করো, না হলে ফোন করতেই থাকবে। হুম। হ্যালো, গুড মর্নিং জিজু, বলো না। গুড মর্নিং আমার কিউট শালি, কি করছো? গরম গরম এক কাপ কফি নিয়েছি আমি, আর এখন কথা বলছি তোমার আর আমার সঙ্গে। জন্য? তো ফোনে ঢেলে দেবো নাকি? খাবে? আরতি, তোমার হাসিটা না, কেউ যদি শুনে ফেলে তাহলে সে হারিয়ে যাবে এখান থেকে। এরকম হাসলে এখান থেকে রোজ আমি তোমাকে গুড মর্নিং বলতাম। তোমার থেকে আমি এর থেকেও বেশি আশা করি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি তুমি খাবার রেডি করো, আমি একটু পরে ফোন করছি। উম, ঠিক আছে? একটা মেয়ের কি পছন্দ হয় এসব বাবার জানা উচিত, ভাইদের জানা উচিত, প্রেম করা প্রেমিকের জানা উচিত, আর হবু স্বামীর জানা উচিত। একটা জামাইবাবু কেমন হওয়া উচিত তোমাকে দেখে সব পুরুষের শেখা উচিত। বাই জিজু, আমি পরে ফোন করছি। বাই। হুম। হ্যাঁ? বাই আরতি। ফোন ফোবিয়ার চক্করে না লাফালাফি করে দিও না আবার, তারপরে আবার ফোন করে করে তোমার জিজুকে দিবানা বানিয়ে দিও না। বাই, আমি আসছি। বলো আরতি। বেরিয়ে গেছো কি? এখন আমি বাইরে এসে বাইকের উপর উঠলাম। পাগলের মতো করে যদি তুমি আমায় বলো বেরোচ্ছ নাকি, তাহলে আমি কি বলবো বলো? তুমি ঘরে কিছু ভুলে যাওনি তো? আমি কি ভুলে আসতে পারি? সেলফোন তো আমার হাতেই, পার্সও তো আমার কাছেই, ব্যাগও এখানেই আছে, সব কিছু তো আমি নিয়েছি। তুমি এটা বলার জন্য আমাকে ফোন করেছো? এটা তো তুমি সোজা বাইরে এসো তো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে। আমি কি বাইরে আসবো? সেটা না আরতি। ঠিক আছে, তো তুমি যাও। হ্যাঁ, হেই, জিজু ফোন করছে, তুমি ফোনটা কেটে দাও। এর মাঝে তোমার জিজুর ফোনও চলে আসলো? আরে একদিনে ও হুম। তোমায় কতবার করে ফোন করে? আমি বোর হয়ে যাই, আর কথা বলার জন্য এখানে কেউ নেই।
অন্তত ও তো আমার সঙ্গে কথা বলে না। তুমি ফোনটা কাট করো না, নয়তো জিজু খারাপ পাবে। জিজু বলো না। জিজু বলছো তুমি আমাকে? হুম? আরতি, আমি তোমার হাজবেন্ড বলছি। আহ, 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 বলো নন্দা। এটাই কি আমি তোমার ওপর একটু ডাউট করছি। ঘরের কি? সমস্ত দরজা জানলা বন্ধ করে তুমি ভিতরে বসে আছো, সেসব তো সেফটি আছে, কিন্তু ভেতরে হাওয়া ঢুকলেই তো ভালো না? সন্দেহের বশে কেন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তুমি কথা বলছো? আমি কোথায় ঘুরিয়ে কথাবার্তা বললাম? আরে আমি তো শুধু উদাহরণের জন্য বলছিলাম নন্দা। বলো কি ডাউট আছে তোমার? রান্নাঘরে রুটিটা পুড়ে যাচ্ছে, ওটা উল্টে দাও, যাও। আহ? উম, কেন পিছনে লাগছো নাকি? না, হাতটাই টানছি, বড় এসেছে নানি। ওফো, আমার মাথা খারাপ করো না নন্দা, তাড়াতাড়ি বলো না। এটা বলো যে কি জন্য তুমি আমায় বলছিলে যে আমি কিছু ভুলে গেছি? কোনো কাজের জন্যই তো বাইরে যাচ্ছ, যদি কিছু ভুলে যাও সেই জন্য। আবার অত দূর থেকে বাড়িতে আসা, এটাও জিজ্ঞেস করলে না? তুমি একটা মেয়ে, তোমার মা তোমাকে মানুষ এভাবে করেছে, এইভাবে যা মনে আসবে তাই বললে আমি কি করব? এই জন্যই জিজ্ঞেস ও, করেছিলাম। ছোট বয়সে এইসব গোলগাপ্পা দিয়ে লোকজনকে ভালোভাবে খাইয়েছো নাকি? কি? কেন জিজ্ঞেস করছো? গোল গোল গল্প যে বলছো তুমি, আরো গোল গোল গল্প করো, যত ইচ্ছা বড়। হ্যালো, আরতি, বলো না। কি করছো? এক্ষুনি তোমার কথা ভাবছিলাম, হ্যাঁ তারই হ্যাঁ। মধ্যে ফোন এলো। তোমার মতো কেউ নেই। আরতি, তৈরি হয়ে তাড়াতাড়ি বাইরে চলে আয়, আচ্ছা আমি আসবো, আমরা ঘুরতে যাব। কিন্তু কোথায় যাচ্ছি আমরা দুজন? ও সারপ্রাইজ আছে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়, আমি বাইরে আছি। ওকে আমি আসছি। ঠিক আছে, কাম। উম। এখনো কেন আসছে না? আসো, বসো। উম, হুম, ঠিক আছে। উম, হুম, উম। তোমার কি চাই? যেটা তোমার ইচ্ছা। তুমি আমাকে পছন্দ করো না? হ্যাঁ নিশ্চয়ই। হুম, কতটা পছন্দ করো? অনেক পছন্দ। তুমি আমাকে যেমন পছন্দ করো, সেরকম কোন আইসক্রিম তুমি পছন্দ করো? উম, যদি এরম করে বলো তো আইসক্রিম আমার একটুও পছন্দ নয়। উম, তাহলে তুমি আমার ব্যাপারে কি ভাবো? উম, হ্যাঁ হ্যাঁ। তুমি তো আমার চোখে বসে আছো, ওয়াও। আমার মনে বসে আছো, আর আমার জান। তাহলে নান্দু? আম, নন্দু আমার পছন্দের নয়, তুমিই আমার বিয়ে দিয়েছিল ওর সাথে। হুম হুম, হুম তোমার ফিলটা বুঝতে পারছি আমি। হুম আমার বয়স তোমার বয়সের থেকে দ্বিগুণ হবে। যদি তুমি হুম। আমার থেকে 2-3 বছরে ছোট হুম। হতে না, তোমাকে আরামসে আমি নিজের করে নিতাম, কিন্তু কি আর করা যাবে বলো? হুম, আশা করছি তুমি আমার অবস্থাটা হুম। বুঝতে পারছো, তাই না? হুম, ব্যাস একবার তুমি হ্যাঁ বলে দাও, আমি যে কোনো কিছু পার করে নেব। তুমি আমার খুব পছন্দের। ওসব ছাড়ো,
আমরা দুজন কোনো পার্লারে গিয়ে আইসক্রিম খেতে পারি? আ ওকে। তুমি এখানে বসো, আমি আইসক্রিম নিয়ে আসি। ওকে? হুম এই নাও আইসক্রিম। দেখে কেমন অত খেলে গেছে। আচ্ছা, যাওয়া যাক তাহলে। হুম আরতি, হুম তোমার এই ফ্লেভারটা পছন্দ? খুব পছন্দ। তা এরম ভাবে খাচ্ছ কেন? মজা করে খাও না। হুম ওকে? তোমার কিছু চাই, যখনই চাই আমাকে একটা ফোন করবে শুধু। হুম নন্দু, নন্দু। কি হলো? আরতি, হুম? হুম আরতি, হুম দাঁড়াও। কি দেখছেন আপনি? আরতির জামাইবাবু তো আপনি, আর আমি হাজবেন্ড। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমানো অবধি, এমনকি স্বপ্নের মধ্যেও আপনার নামই শুধু বলে যাচ্ছে, জিজু 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 করে। তো আমার কি কাজ? হ্যাঁ, নন্দু, তোমার আসলে সমস্যাটা কোথায়? কেন তুমি ওর সঙ্গে রেগে গিয়ে কথা বলছো? তুমি তোমার সীমা লঙ্ঘন করছো নন্দু। কিসের সীমা? কখন পেরোলাম আমি? একটা স্ত্রীর 3 বেলার খাওয়া আর একটা শোয়ার জন্য বেডরুম হলে যথেষ্ট নাকি? আমিও তো একটা মানুষ না? আমারও মধ্যে অনুভূতি আছে। আমার অনুভূতিগুলো তুমি বোঝো না কেন? যতটা আমার জিজু বোঝে তার একটুও তুমি বুঝতে পারবে না, আর বুঝবেও না। আরতি, মুখ সামলে কথা বলো। একটা স্ত্রীকে কি করে থাকতে হয় তুমি আমার ক্লাস নিচ্ছ? তোমার ভেতরে আমার ওপর কোনো রকম সম্মান মান কিচ্ছু নেই, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। অনেক বড় বয়স্ক লোক হচ্ছে তোমার জিজু, যদি তুমি কোনো খারাপ কথা বলো তোমাকে বুঝিয়ে ঠিক করার দায়িত্ব তার। নন্দু, এসব কি বলছিস? আপনি আপনার মুখ বন্ধই রাখুন। এখন আপনার কোনো ভালোবাসার দরকার নেই আরতির। এখন আমি ওর ভালো লাগা খারাপ লাগার সমস্ত সিদ্ধান্ত নেব। এরপর থেকে আমার পরিবারে কোনো কিছু ভালো তোমায় করতে হবে না। ভালো হবে এটা যে আপনি আমার পরিবার থেকে দূরেই থাকুন। নন্দু, স্টপ ইট। মুখটা বন্ধ রাখো আরতি। হ্যাঁ? জীবনটা কোনো টাকা বা পয়সা নয় যে একবার হারিয়ে গেলে আবার পেয়ে যাবে। এটা জীবনের শেষ অবধি থাকবে, মনে রাখবা। যদি একবার সেটা মিস হয়ে যায় তাহলে দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। যখনই তোমার মর্জি হবে তখনই তুমি জীবনের বাসে সফর করতে চাইবা, তো সেই সফরের নাম অন্য কিছুই হবে। হ্যালো, দাঁড়াও 1 মিনিট। সামনে থেকে আমাদের লাইফে কাটা হবেন না আপনি, আর ভুল করে আমাদের বাড়িতেও আসবেন না।